ওকে, আরো একবার আমি নবিল শাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের উইন্ডোজ অপারেটিং এর ভিডিও সেকেন্ড ভিডিওতে। ফার্স্ট ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখেছিলাম, আজকে আমরা বাকি প্র্যাকটিক্যাল কাজটি দেখব। তার জন্য আমরা একটা কোশ্চেন পেপারের সহায়তা নিয়েছিলাম, যেটাকে আমরা একের পর এক সলভ করছিলাম। সেই কোশ্চেন পেপারটি তে পরবর্তী যে কোশ্চেনটি সেটি হচ্ছে আমাদেরকে বলেছে যে ক্রিয়েট এ .rtf ফাইল, name my first file and save it in your desktop. ওকে, তো .rtf ফাইল এখানে আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছি। .rtf হচ্ছে ওয়ার্ডপ্যাড এর আপনার এক্সটেনশন, অর্থাৎ ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম দিয়ে আপনি যদি কোনো ফাইল ক্রিয়েট করে থাকেন তাহলে সেটার এক্সটেনশন হবে .rtf। ওকে, তো আমরা তাহলে .rtf ফাইল ক্রিয়েট করার জন্য ওয়ার্ডপ্যাডটাকে ওপেন করি। ওয়ার্ডপ্যাড ওপেন করার জন্য আমাদেরকে যেতে হবে স্টার্টে and then all programs, accessories, এবং তার ভিতরে আমরা পেয়ে যাব ওয়ার্ডপ্যাড। ঠিক আছে, এখন এখানে আপনি কিছু একটা লিখলেন, this is a okay, my default language is French, that is why when I'm typing a it comes q. okay, so আমি দেখেন তাহলে কিভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে হয়। আমার টাস্ক বারে আমরা দেখতে পাচ্ছি এ ফার দেখাচ্ছে, ওখানে ক্লিক করলে আপনি এই যে ফ্রেঞ্চ এবং ইংলিশ দুইটা চুজ করার সুযোগ পাবেন। আমি ইংলিশ চুজ করে নিলাম। সো এবার আমরা এখানে টাইপ করলাম এ, দিস ইজ এ টেস্ট। ওকে, এন্ড দেন আমি এটাকে সেভ করে নিচ্ছি। আমাকে বলেছে এটাকে সেভ করতে। সেভ করার জন্য আমরা অনেক ভাবে এটাকে সেভ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা কুইক অ্যাক্সেস টুলবারে সেভ এর একটা আইকন পেয়ে যাব। আমরা যদি এইখানটাতে ক্লিক করি সেভ এর একটা অপশন পেয়ে যাব, অথবা আমরা কন্ট্রোল এস কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারি। তো আমাদেরকে বলেছে কি নামে সেভ করতে ফাইলটি। আমাদেরকে বলেছে ফাইলটির নাম হবে মাই ফার্স্ট ফাইল। সো আমি এখানে নাম দিলাম মাই ফার্স্ট ফাইল। একটু ভালো করে খেয়াল করেন, এখানে যে সেভ অ্যাজ উইন্ডোটি আমাদের সামনে আছে, এখানে এই মুহূর্তে অ্যাড্রেস বারে শো করছে যে এটা লাইব্রেরিজ এর ভেতর ডকুমেন্টস এর ভেতরে গিয়ে সেভ হবে যদি আমি এখন সেভ বাটনে ক্লিক করি। কেমন? কিন্তু আমাদেরকে যেহেতু বলেছে ডেস্কটপ, সুতরাং আমরা অবশ্যই বাম দিক থেকে ডেস্কটপটাকে ক্লিক করে নিতে হবে। ডেস্কটপ, এখন দেখেন আমার উপরে পাথটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যাড্রেস বারে। সো আমরা এখন কোথায় আছি? ডেস্কটপে। সো এবার আমরা সেভ বাটনে ক্লিক করলাম। দেখেন আমি ডেস্কটপে দেখতে পাবো যে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সেটি হচ্ছে মাই ফার্স্ট ফাইল নামে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এরপরের অংশটুকু আমাদেরকে কি বলেছে? বলেছে ক্লোজ দ্য ফাইল, ডু নট এক্সিট ফ্রম দ্য প্রোগ্রাম, ওপেন দ্য সেভড ফাইল দ্যাট ইউ ক্রিয়েটেড আর্লিয়ার। আচ্ছা, তো আমাদেরকে আসলে বলেছে যে আমরা প্রোগ্রামটিকে ক্লোজ না করে শুধুমাত্র ডকুমেন্টটিকে ক্লোজ করার জন্য। হ্যাঁ, তো তার জন্য আপনি এখানে গিয়ে এখানে একটা অপশন পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এখানে অপশনটা নেই, এটা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে পাওয়া যায়, ক্লোজ বলে একটা অপশন থাকে। তো এছাড়া আপনি ওকে, তো আমাদেরকে বলেছে যে আমরা প্রোগ্রামটাকে ওপেন করে, আমি প্রোগ্রামটাকে আবার ওপেন করে নিচ্ছি ওয়ার্ডপ্যাড। প্রোগ্রামটাকে ওপেন করে আমরা ওই ফাইলটিকে, যে ফাইলটিকে সেভ করেছি, সেই ফাইলটিকে এই প্রোগ্রামের থেকেই কিভাবে আনা যায়। কেমন? তো তার জন্য আমরা প্রোগ্রামটি ওপেন করলাম। এবার আমরা কোথায় চলে যাব? ওপেন অপশনটাতে। এখানে গেলে আমরা ওপেন অপশনটা পেয়ে যাব। কেমন? অথবা কন্ট্রোল ও কিবোর্ড শর্টকাট, আপনি কন্ট্রোল ও ব্যবহার করতে পারেন। ওপেনে যাবেন, এবার আপনার এই ফাইলটা কোথায় আছে সেটা চিনিয়ে দেবেন। কোথায় ছিল সেটা? ডেস্কটপে ছিল। কি নামে ছিল? মাই ফার্স্ট ফাইল। ওপেন, বাস ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা প্রোগ্রামে থেকেই কোন একটা ফাইলকে ওপেন করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমাদের পরের অংশটুকু কি বলেছে? আমাদেরকে বলেছে সেভ দ্য সেম ফাইল ইন txt ফরম্যাট ইউজিং ডিফারেন্ট নেম, মাই ফার্স্ট ফাইল ব্যাকআপ এন্ড সেভ ইট ইন সি ড্রাইভ। আচ্ছা, তো আমাদেরকে বলেছে যে এই ফাইলটিকেই আমরা অন্য একটা ফরম্যাটে, যে ফরম্যাটটা হবে .txt, এবং যেটা সেভ হবে অন্য একটা লোকেশনে। কেমন? তো আমরা আগেই জেনেছিলাম যে আমাদের যখন আমরা সেভ করব, নতুন একটা ফাইলকে যখন সেভ করব, তখন সেটা লোকেশন, কোন একটা লোকেশনে গিয়ে সেভ হবে। কিন্তু এক্সিস্টিং একটা ফাইলকে, যেমন এই ফাইলটা, যদি আমি এখন কিছু একটা লিখি, লেখার পরে যদি কন্ট্রোল এস দিই, তাহলে কিন্তু আমার সেভ অ্যাজ উইন্ডো আর আসবে না। কারণ হচ্ছে এই ফাইলটা অলরেডি সেভড। সো আমি নতুন করে যা লিখলাম, সেভ দিলে কি হচ্ছে? এখন ওই নতুন লেখাটা আগেরটার সাথে যোগ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে।
তো আমরা বলেছি যে যখন অন্য নামে অন্য কোথাও বা অন্য ফরম্যাটে সেভ করতে হবে তখন আমাদেরকে সেভ অ্যাজ অপশনটাতে যেতে হবে। তো সেভ অ্যাজ অপশনটাতে যাওয়ার জন্য আমরা আমাদের কিবোর্ডের একটা শর্টকাট কি আছে, কিবোর্ড শর্টকাট কিটা কি ছিল, কন্ট্রোল সেভ অ্যাজ অনলি F12 না ফাংশন কি, বাট এটা RTF এ মনে হয় কাজ করে না। যাই হোক আপনি এখান থেকে যেতে পারেন, এখানে গিয়ে সেভ অ্যাজ অপশনটা আছে, কেমন সেভ অ্যাজ অপশনে আছে, এখানে গিয়ে আপনি আমাদেরকে বলেছে ফাইলটার নাম হবে মাই ফার্স্ট ফাইল ব্যাকআপ ব্যাকআপ এন্ড দেন সেভ অ্যাজ টাইপটা কি হবে, সেভ অ্যাজ টাইপটা আমাদেরকে বলেছে টেক্সট হবে, টেক্সট ডকুমেন্ট। তো আমরা টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে একটা ফাইলের নাম পরিবর্তন করতে পারি, তার ফরম্যাট পরিবর্তন করতে পারি এবং অন্য লোকেশনেও নিতে পারি। আমাদের এটা ছিল ডেস্কটপে সেভ করা ছিল, আমাদেরকে কোশ্চেনে বলেছে সি ড্রাইভে সেভ করতে। সো আমি সি ড্রাইভটা সিলেক্ট করলাম বাম দিক থেকে এন্ড দেন আমি বললাম সেভ। ওকে, এখানে বলছে যে মাই ফার্স্ট ফাইল ব্যাকআপ ডট ডু নট হ্যাভ পারমিশন টু সেভ দিস লোকেশন। আমার এই লোকেশনে আসলে পারমিশন নেই সেভ করার, তো আমরা চাইলে অন্য একটা লোকেশনে সেভ করতে পারি, কেমন। আমাদেরকে বলছে যে উড ইউ লাইক টু সেভ ইন দা মাই ডকুমেন্টস ফোল্ডার ইনস্টেড। ওকে, আমি বললাম যে ঠিক আছে, সি ড্রাইভের ভিতরে আমি মাই ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করব, মাই ডকুমেন্টস এন্ড দেন সেভ। ওকে, তো এখন কোথায় সেভ হলো সেটা, মাই ডকুমেন্টস এর ভিতরে। আমি যদি একটু ম্যানুয়ালি গিয়ে দেখতে চাই ওখানে আছে কিনা, তাহলে আমরা কম্পিউটার আইকনটাকে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকবো এন্ড দেন মাই ডকুমেন্টস কোথায় আছে, এই যে এখানে আছে ডকুমেন্টস, বাম দিকে ডকুমেন্টসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই ফাইলটা এখানে শো করছে। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি ছিল, বলছে যে কপি দা ফাইল এন্ড পেস্ট 5 টাইমস ইন দা সেম প্লেস। বলছে যে ওই একই জায়গায় এটাকে কপি করে পেস্ট করতে 5 বার। তাহলে কিভাবে কপি পেস্ট করতে হয় সেটাও আমরা এখন এখানে শিখে নিচ্ছি, যে একটা ফাইলকে কিভাবে কপি করতে হয়। আর রাইট ক্লিক করে আপনি এটাকে কপি করতে পারেন, অথবা আপনি অর্গানাইজ মেনু থেকে এটাকে কপি করতে পারেন, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। অবশ্যই কপি করার আগে খেয়াল রাখতে হবে যে ফাইলটি সিলেক্টেড, কেমন, যে ফাইলটি কপি করবেন বা কাট করবেন সেটা সিলেক্টেড কিনা সেটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদেরকে বলছে কয়বার পেস্ট করতে, 5 বার। তাহলে আমরা কপি করে এবার একটা ফ্রি এরিয়াতে রাইট ক্লিক করে বলতে পারি পেস্ট, একবার, 2 বার পেস্ট করলাম, আরো একবার পেস্ট করলাম 3 বার, আরো একবার পেস্ট করলাম 4 বার এবং আরো একবার পেস্ট করলাম 5 বার। ঠিক আছে, সো এইভাবে আমরা 5 বার পেস্ট করে নিলাম। আচ্ছা, এরপর আমাদেরকে বলেছে যে এটাকে অ্যারেঞ্জ দা ফাইল সো দ্যাট ডিসপ্লে ডিসেন্ডিং অর্ডার বাই নেম। ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং মানে হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং মানে হচ্ছে কি A to Z বা Z to A। যখন আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন তখন প্রথমে A দিয়ে যদি কিছু থাকে সেটা আসবে, তারপর B দিয়ে যদি কিছু আসে সেটা আসবে, এভাবে A B C এভাবে যাবে। যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে যদি Z দিয়ে কিছু থাকে সেটা সবার আগে আসবে, তারপরে এভাবে এভাবে একটার পর একটা আসতে থাকবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে কিভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। তো আমরা বলেছিলাম ওখানে আরেকটা কথা ছিল যে বাই নেম, কি ছিল, বাই নেম। তো আমরা একটু খেয়াল রাখতে হবে যখন আমাকে যেইভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে বলা হয় তার শেষে আসলে কি দিয়ে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে বলা হয়েছে সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদেরকে নেম বলেছে, আমরা নেম কলাম হেডিংটাকে ব্যবহার করব। যদি আমাকে ডেট মডিফাইড ডেট বলতো তাহলে আমরা ডেট কলামটা ব্যবহার করতাম, যদি টাইপ বলতো টাইপ ব্যবহার করতাম, যদি সাইজ বলতো সাইজ ব্যবহার করতাম। তো যেহেতু আমাদেরকে নেম বলেছে আমরা এখানে নেম ক্লিক করলে দেখেন, একবার নেমে ক্লিক করলে এটা অ্যাসেন্ডিং হচ্ছে, আবার নেমে ক্লিক করলে কি এটা ডিসেন্ডিং হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল তো? আচ্ছা, তো এরপর আমাদেরকে কি বলেছে, এরপরে বলেছে যে ক্রিয়েট এ ফোল্ডার ইন ইউর ডি ড্রাইভ নেম R28CF, মানে ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতে বলেছে কি নামে, R28CF নামে। ওকে, তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আসলে ডি ড্রাইভ নেই, এইচ ড্রাইভ আছে। তো আমি এইচ ড্রাইভেই করছি, কেমন, আমি এইচ ড্রাইভে গিয়ে একটি ফোল্ডার তৈরি করলাম, নিউ ফোল্ডার, নাম হচ্ছে R28 R28CF। ওকে, সো আমরা একটা ফোল্ডার তৈরি করলাম যেটা নাম হচ্ছে R28CF। যদি আপনার কাছে দুইটা ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে মেক শিওর হয়ে নেবেন যে আপনি যেই ল্যাঙ্গুয়েজে টাইপ করতে চান সেটা এই মুহূর্তে সিলেক্টেড, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, কেমন। আচ্ছা, তাহলে R28CF নামে আমাদেরকে ফোল্ডারটি ক্রিয়েট করতে বললো, আমরা করলাম। তারপরে কি বলেছে,
বলেছে যে ক্রিয়েট অ্যানাদার টু ফোল্ডার নেম doc1 and doc2। তাহলে বলছে যে এটার ভিতরে আরো দুইটা ফোল্ডার তৈরি করতে। আমি এর ভিতরে ঢুকলাম। আমরা নিউ ফোল্ডার তৈরি করার জন্য একটু আগে একটা ওয়ে দেখলাম। এছাড়াও আমরা নিউ ফোল্ডার, এখানে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা অর্গানাইজ মেনুতে গিয়েও আমরা চাইলে না, অ্যাকচুয়ালি এখানে অর্গানাইজ মেনুতে অপশনটি নেই নিউ ফোল্ডার ক্রিয়েট করার। তো আমরা এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। কেমন? নিউ ফোল্ডার। তো এখানে কি নাম হবে? তো এটার নাম দিলাম doc1 একটা ফোল্ডার। আরো একটা ফোল্ডার করতে বলেছে doc2। ঠিক আছে? তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, doc1 doc2। এন্ড দেন তারপর কি বলেছে আমাকে বলেছে মুভ ফার্স্ট টু ফাইলস ফ্রম doc1 ফোল্ডার টু, না তার আগে একটা কথা বলেছে, কপি 5 ফাইলস ফ্রম সি ড্রাইভ দ্যাট ইউ ক্রিয়েটেড আর্লিয়ার এন্ড পেস্ট ইনসাইড doc1 ফোল্ডার। ওকে, তাহলে আমরা আসলে সি ড্রাইভে করিনি, আমরা করেছিলাম কোথায়? ডকুমেন্টস এর মধ্যে। সো ওখান থেকে আমরা তিনটা ফাইলকে কপি করে নিই, 2 3 and 4 কে কপি করলাম, এন্ড দেন 5 ফাইল। ওকে, তাহলে আমরা 2 3 4 5 এবং এইটা এই পাঁচটাকে কপি করলাম। কপি করে আমরা এইচ ড্রাইভে গিয়ে কোন ফোল্ডারে বলেছে? 828CF এর ভেতরে doc1 এর ভেতর। তো আমরা doc1 এর ভেতর ঢুকলাম, এন্ড দেন এখানে রাইট ক্লিক করে বললাম পেস্ট। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আর কি বলেছে? বলেছে যে মুভ ফার্স্ট টু ফাইলস ফ্রম doc1 ফোল্ডার টু doc2 ফোল্ডার। মুভ করতে বলেছে, তার মানে কাট করতে হবে। কেমন? আচ্ছা, তো আমরা এখান থেকে এই দুইটা ফাইলকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে প্রথমটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল প্রেস করে ধরে রেখে পরেরটাকে ক্লিক করলাম। এভাবে আমরা একসাথে কয়েকটা ফাইলকে সিলেক্ট করতে পারি। তো আমাদেরকে বলেছে মুভ করতে, তার মানে কাট করতে হবে। কাট করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে কাট করতে পারি, অথবা অর্গানাইজ মেনুতে গিয়ে কাট করতে পারি, অথবা আমরা এখানে কি কন্ট্রোল এক্স একসাথে প্রেস করেও আমরা কাট করতে পারি। এবং এটাকে আমাদেরকে বলেছে কোথায় নিতে? doc2 এর ভেতর। সো ওখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো এইভাবে আমরা কপি বা পেস্ট ব্যবহার করে একটা ফাইলকে বা একটা ফোল্ডারকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করব, উইন্ডোজ অপারেটিং এর কিভাবে উইন্ডোজ অপারেট করতে হয়। আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। বাই।